বাংলা ব্যাকরণের মৌলিক অংশ চারটি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই চারটির বিভিন্ন উদাহরণ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ধ্বনিতত্ত্ব সাধারণত 6টি শব্দ হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তা হচ্ছে ধ্বনি। ধ্বনিতত্ত্বে অবশ্যই ধ্বনি থাকবে। ধ্বনি, বর্ণ, বানান, বাকযন্ত্র, উচ্চারণ, লিপি, এই কয়েকটি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্ব যদি আমরা বলি, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রতিশব্দ, পারিভাষিক শব্দ, ভিন্নার্থক শব্দ, প্রায় সমুচ্চারিত শব্দ, শব্দজোড়, অর্থাৎ শব্দ দিয়ে এই ধরনের শব্দগুলো অর্থতত্ত্বে আলোচনা করা হয়। অর্থতত্ত্বের আরও কিছু বিষয় আলোচনা করা হয়, যেমন বাক্যের ব্যঞ্জনা, বাগধারা, বাগর্থ, বাচ্যার্থ, প্রবাদ প্রবচন, এগুলো অর্থতত্ত্বে আলোচনা করা হয়। এখন আমরা দেখব বাক্যতত্ত্বে কী কী বিষয় আলোচনা করা হয়। বাক্যতত্ত্বে বাক্য লেখা একটি মাত্র শব্দ, সেটি হচ্ছে বাক্য সংকোচন, বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। আরও কী কী আলোচনা করা হয় তা হচ্ছে উক্তি, বাচ্য, পদ পরিবর্তন, অনুজ্ঞা, কারক, যতিও, ছেদ চিহ্ন, এই কয়েকটি বিষয় বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। বাকি সকল কিছু রূপতত্ত্বে আলোচনা করা হয়। এখন আমাদের কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে একটি প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে পদ প্রকরণ এটি কোথায় আলোচনা করা হয়, পদ পরিবর্তন কোথায় আলোচনা করা হয়। পদ প্রকরণ শব্দ তত্ত্বে আলোচনা করা হয়, আর পদ পরিবর্তন বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।